সেটা আমি জানাচ্ছি, বাট আমি আছি গ্র্যান্ডমাস্টার রিজন 62 নম্বরে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আর আমরা যদি গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বুটের দিকে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 এর লিডার বুটে রয়েছে বাংলাদেশ টপ 1, আর এর মাঝখানে আর কেউ নেই, আমি আছি 65 নম্বরে। তার মানে তো এটাই বোঝা গেল যে গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বুটে মাত্র 2 জন বিবেস প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টপ 1 আর গেমিং হাসিব। বাই দ্য ওয়ে, আপনারা তো অনেকেই জানেন ইদানিং আমি পিসিতে গেম প্লে করি আর টুকটাক স্নাইপিংও করি। আচ্ছা, আর আমরা যদি বাংলাদেশ ডিভিশনের ওয়েপনে বিআর এর দিকে একটু খেয়াল করি, তাহলে দেখতে পারবো এখানে স্নাইপার এমই2বিতে টপ 1 এ রয়েছে স্ক্যারি গেমিং। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আমরা যদি তার প্রোফাইলে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছি অস্থির একটা নিমিশনই আমাদের সামনে চলে আসছে স্ক্যারি গেমিং, যার লেভেল 89, এবং সে এমই2বিতে রয়েছে টপ 1 এ। তো যাই হোক, আপনারা তো অনেকেই জানেন সে কিন্তু আমার ফ্যান লিস্টের একজন প্লেয়ার। তো তার সাথে আজকে আমার একটা ভার্সেস হবে বিআরে, দেখবো সে এমই2বি দিয়ে কয়টা কিল করতে পারে আর আমি স্নাইপার এডব্লিউএম দিয়ে কয়টা কিল করতে পারি। আমি বলতে চাচ্ছি এমই2বিতে বাংলাদেশ টপ 1 এ থাকা স্ক্যারি গেমিং এর গেম প্লে কেমন এন্ড গেমিং হাসিব বট এর গেম প্লে কেমন। কিন্তু হ্যাঁ, এখানে অবশ্যই কিছু ডিসিপ্লিন থাকবে। তো এখন আমরা স্ক্যারি গেমিং কে গ্রুপে ডাকবো এন্ড তার সাথেই ডিসকাস করে নেই। আসসালামু আলাইকুম স্ক্যারি গেমিং ওরফে সাগর ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ হাসিব ভাই, ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এমই2বি টপ 1 এ আছেন, তাই না? ভাই শুধু এমএ2বিতে না, ফ্রি ফায়ারের যত কয়টা স্নাইপার আছে প্রত্যেকটাতে বাংলাদেশ ডিভিশনে আছে, দেখেন আপনি। সিরিয়াসলি ভাই, আমি তো এটা খেয়ালই করিনি। আপনি এমই2বিতে আছেন টপ 1 এ, এডব্লিউএম 11 নম্বরে, বিএসকে তে 68 নম্বরে এন্ড এম24 85 নম্বরে, মানে স্নাইপার সব স্নাইপারে আপনি ডিভিশনে আছেন। হ্যাঁ ভাই, আমি একমাত্র বাংলাদেশের স্নাইপার লিজেন্ড স্কেয়ারি গেমিং, যে কিনা প্রতিটা স্নাইপারই রাজত্ব করে বেড়ায়। আচ্ছা যাই হোক, আপনার সাথে একটি বারবুরা ম্যাচ খেলতে চাই, তো আপনি কি বলেন? অবশ্যই ভাই, চলেন খেলি, সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলেন? শর্তটি হচ্ছে আপনি শুধু এমই2বি চালাতে পারবেন, অন্য কোনো স্নাইপার হাতে নিতে পারবেন না। আমিও স্ন্যাপিং করবো, বাট এনিথিং এমই2বি, এডব্লিউএম, বিএসকে, এম24 সবকিছুই চালাতে পারবো। আর হ্যাঁ, আমরা দুজনে দুইটি জোন পুষার নিয়ে যাব। আপনার জোন পুষার শুধু আপনাকেই রিভাইভ করবে, আমার জোন পুষার শুধু আমাকেই রিভাইভ করবে। যদিও আপনি এবং আপনার জোন পুষার মারা যান, তাহলে আপনারা ওয়াইপ আউট হয়ে যাবেন, আপনারা আমাদের কাছ থেকে কোনো রিভাইভ পাবেন না। আর আমরা যদি মারা যাই, তাহলে আপনাদের কাছ থেকে কোনো রিভাইভের আশাও করি না। ভাই শর্তটা যদিও একটু হার্ড, বাট চেষ্টা করবো। আমার এমএ2বিটা পেতে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এমএ2বি তো ব্রোজন ছাড়া তেমন পাওয়া যায় না। ওকে, এটা আপনার বিষয়। এখন আপনি আপনার একজন জোন পুষারকে ডাকেন, আমি আমার একজন জোন পুষারকে ডাকি। সিরিয়াসলি আসিফ ভাই, আমাদের ভাবি আপনাকে জোন পুশ করে দিবে? তাহলে তো ভাবির জোন পুশে 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ভাবি আমাকে জোন পুশ করে দিবে, আর আপনার দিক থেকে রয়েছে জ্ঞান অর্ক, যে শুধু আপনাকে রিভাইভ করবে, আর গেমিং রিয়া শুধু আমাকেই রিভাইভ করবে। ওকে ভাই, ঠিক আছে, প্যারানা স্টার্ট করেন। আমার জোন পুশ তো আবার জোনের বাইরে থেকে বক্স পেলে আমার এমএ2বি এনে দিয়ে যাবে। ওকে, লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দ্যাটস ওয়াই আজকে আমাদের সাথে রয়েছে বাংলাদেশে থাকা এমই2বিতে টপ 1 এ স্ক্যারি গেমিং। তাকে নিয়ে আজকে আমরা একটু বারবুরা ম্যাচ খেলতে চলে এসেছি। তো এইখানে এমই2বি চালাবে স্ক্যারি গেমিং আর আমি চালাবো এডব্লিউএম। তো স্ক্যারি গেমিং কিন্তু অলরেডি ব্লু জোনের দিকে ল্যান্ডিং করেছে, আর আমি কিন্তু একটু সেফ ল্যান্ডিং করেছি পিকের নিচের এইদিকে। দ্যাটস ওয়াই আমি যদি আর্সেনাল খুলি, আর্সেনাল থেকে কিন্তু খুব ইজিতেই মানে এডব্লিউএম পেয়ে যাবো, আর এমই2বির আমার কোনো দরকারই পড়বে না। ব্লু জোনেও যেতে হবে না, ব্লু জোনে তো অবশ্যই হ্যাকার থাকবে। আর গাইস, আপনারা তো এটা জানেন অবশ্যই, কিন্তু পিসি লবিতে কিন্তু হ্যাকার পড়ে থাকে, আর আমরা যেহেতু দুইজন স্নাইপার প্লেয়ার আছি, অবশ্যই ম্যাচে তো হ্যাকার থাকবে। তো দেখি গাইস বাকিটা কি হয়। আর এদিক থেকে গেমিং রিয়ার অবস্থা কিন্তু একদমই খারাপ, ওর পাশে মেবি এনিমি আছে, আর গেমিং রিয়া কিন্তু জোন পুশ দিচ্ছে আপনাদের হবু ভাবি। তো দেখা যাক রিয়া কি পরিমাণ, মানে কেমন জোন পুশ দিতে পারে। আর এদিক থেকে কিন্তু মারা গিয়েছে। আগে প্রথমত ওকে রিভাইভ করে দিতে হবে। যদি রিয়া মারা যায় আর আমিও যদি মারা যাই, তাহলে কিন্তু আমরা একদম ওয়াইপ আউট হয়ে যাবো। দ্যাটস ওয়াই ওদের কাছ থেকে কিন্তু কোনো রিভাইভ আমরা পাবো না। এমনকি হচ্ছে ওরা যদি মারা যায়, স্ক্যারি গেমিং এন্ড হচ্ছে তার জোন পুষার অর্ক, আর দুজনেও যদি মারা যায়, আমাদের কাছ থেকে কোনো রিভাইভ তারা পাবে না। তো আমি ফার্স্ট অফ অল আগে রিয়াকে রিভাইভটা দিয়ে নেই, যা হোক আল্লাহ বাঁচাক। আর ওদিক থেকে গেছি স্ক্যারি গেমিং কিন্তু ডাউন। আর মানে আমাদের গেমিং রিয়া বা আমি কিন্তু স্ক্যারি গেমিং কে কখনোই রিভাইভ করবো না, কারণ তার জন্য তার পার্সোনাল জোন পুষার থাকবে, আমার জন্য আমার পার্সোনাল জোন পুষার আপনাদের ভাবি থাকবে।
স্ক্যারি গেমিং কিন্তু ডাউন। আর এই দিক থেকে গেছে আমি কিন্তু এখনো কোনো কিলের ছোঁয়াও পাইনি, আর আমি কোনো কিলও করবো না স্নাইপার ছাড়া। তো ফার্স্ট অফ অল আমার স্নাইপার নিতে হবে, আর আমার কাছে টোকেন আছে 800, আর আমি 800 টোকেন দিয়ে একটা আর্সেনাল কি কিনে নিবো। আর্সেনাল কি কিনে কিন্তু আর্সেনাল থেকে স্নাইপার কিন্তু কালেক্ট করে নেবো। তো নিচে আদৌ স্নাইপার আছে কিনা জানি না, বাট আমি আর্সেনাল কিটা আগে কিনে নিই। এখানে আপনাদের বিষয়টা একটু ভালো করে বোঝানো হোক। সেটা হচ্ছে যদি এখানে আমি আর রিয়া যদি মারা যাই তাহলে কিন্তু রিভাইভ পাবো না, কখনোই রিভাইভ পাবো না তাদের কাছ থেকে। আর তারা দুজন যদি মারা যায় আমাদের কাছে কোনো রিভাইভ পাবো না, তারা শুধু স্পেক্টরে থেকে শুধু গেম প্লেটাই দেখতে পারবে, আর কিছুই হবে না। তো যাই হোক গ্যাস, এদিক থেকে মোটামুটি আর আমার কাছে MP40 রয়েছে আর AK রয়েছে। আর যদিও সামনে কোনো এনিমি আসে তাহলে অবশ্যই তার মোকাবেলা করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই গাতে মানে হাতে গান রাখতে হবে। মানে কথা এতটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কি হবে। তো গাইস দেখা যাক, আমি খুবই এক্সাইটেড আজকে যে কি হবে আমি আদৌ জানি না। তো দেখা যাক ওইখানে গিয়ে আমি স্নাইপার পাই কিনা। আর্সেনালে কি স্নাইপার আদৌ আছে একটু আমার দেখতে হবে। এখানে হ্যাঁ 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 একটা স্নাইপার আছে, এদিকে একটা স্নাইপার, ওই পাশে কি আছে দেখি। ভাই সিরিয়াসলি এখানে 2টা স্নাইপারই হয়ে গেল। ও ভাই সাপ, মানে এটা তো আমার একদম লটারি লেগে গেল যে আমি একটা আর্সেনাল কি কিনা আমার কোনো কষ্টই করতে হলো না। আর ওই দিক থেকে কিন্তু স্ক্যারি গেমে কিন্তু এখনো পর্যন্ত স্নাইপার এই থেকে পাইনি। তো ফার্স্ট অফ অল কিন্তু সে ব্লু জোনে নেমে কিন্তু মারা যায়, আর এদিক থেকে আমি স্নাইপার পেয়ে গিয়েছি। মানে আমি তো গ্যাস আজকে একদম উড়িয়ে ফেলবো ম্যাচে। তো দেখা যাক এদিক থেকে কি হয়। মানে এখন শুধু একটু অপেক্ষা যে কখন আর্সেনালটা ওপেন হবে আর আমি কখন স্নাইপারটা হাতে নিতে পারবো। আর গ্যাস ইদানিং কিন্তু আমি পিসিতেই গেম প্লে করি, আপনারা অনেকেই জানেন মোটামুটি, কিন্তু অনেক সময় লাইভ স্ট্রিমও করে থাকি ফেসবুক পেজে কিংবা এই চ্যানেলেও কিছুদিন লাইভ হয়েছিল। বাট ইউটিউব থেকে গ্যাস বেশি লাইভ স্ট্রিম করা হচ্ছে না একটু প্রবলেমের কারণে। আর গ্যাস আমার ফেসবুক পেজটা যে আনপাবলিশ হয়ে গিয়েছিল আপনারা অনেকেই জানেন, যে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কিছু স্ক্যামাররা কিন্তু রিপোর্ট করে আমার পেজটা সাসপেন্ড করে দিয়েছিল। তো গ্যাস যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন অবশ্যই। অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যারা যারা ভিডিওটি শেয়ার করেন সকলে একটু শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন গ্যাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্যাস এখন থেকে কিন্তু গ্যাস আপনাদের গেম প্লেই দেখানো হবে, গেম প্লে ভিডিও। আর আপনারা পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চান এটাও একটু কমেন্টস করে জানাবেন। তো গ্যাস আমাদের কিন্তু আর্সেনালটা ওপেন হয়ে গিয়েছে, আর এখান থেকে 4 লেভেলের বেসটাকে আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে সুপার মেডিকেল যেগুলো ছিল এগুলো রিয়াকে দিয়ে দিয়েছি, যেহেতু মিজুনের বাইরে চলে যাওয়ার। এই দিক থেকে আমি আগে স্নাইপার নিয়ে নেবো, এমও নিয়ে নিলাম। আর এই পাশে রয়েছে একটা এডাব্লিউএম একটা হয়ে গেল। আরেকটা কোথায়, একটা কানাইটে, হ্যাঁ এই যে একটা। তো ডাবল এডাব্লিউ হয়ে গেল। আর এই দিক থেকে কিন্তু আরো কিছু টোকেন না সরি এটাকে কি বলে, এমও। তো এমও নিয়ে নিলাম। ঠিক আছে, আমি একটু শারীরিকভাবে খুবই অসুস্থ, আমার জ্বর, ঠান্ডা জ্বর, তার জন্য ভয়েস কোয়ালিটিটা অতটাও ভালো না। তো একটু সবাই ইগনোর করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। মানে কথাবার্তা কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে একটু আপনারা দেখেন। আমার কোনো ভিডিওতে এতটা উল্টাপাল্টা হয়নি যে কথাবার্তা বলতে বলতে মানে কথা উল্টাপাল্টা হয়ে যাবে, একটা বলতে যাচ্ছি আরেকটা হয়ে যাচ্ছে। এটার কারণ গেছে শুধু আমার অসুস্থতা, মানে ঠান্ডা জ্বর আসলে মাথায় কোনো কিছু কাজ করে না। সবাইকে আমার জন্য